পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন হলো ঢাকাতে। বাংলাদেশের রাজনীতিতে এটা কিসের বার্তা? জেনে নেওয়া যাক মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এত বিতর্কিত কেন। এখানে শায়িত পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। যদিও কবরের উপর তার জন্ম মৃত্যুর তারিখটি উর্দুর পাশাপাশি বাংলায় লেখা, কিন্তু ইতিহাস জানে যে ইনি 1948-এর 21শে মার্চ রমনার ঘোড়দৌড় মাঠের জনসভায় বলেছিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একমাত্র উর্দু। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম না হলে পাকিস্তান সৃষ্টি হতো না, পাকিস্তান সৃষ্টি না হলে বাংলাদেশ হতো না। পাকিস্তান প্রস্তাবনা পাশ হয়েছে, পাকিস্তানের জন্য লড়াই হয়েছে, পাকিস্তানের জন্য সব করেছে ঢাকা। সুতরাং আমরা অংশীদার 1947 সালের আমাদের প্রথম স্বাধীনতা 14ই আগস্টে। সেই স্বাধীনতার মহানায়ক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যদি আমাদেরকে পাকিস্তানের সাথে না রাখতেন, তাহলে আজকে কাশ্মীরের মতো আমাদের ঘাড় ফেরানোর উপায় ছিল না। ভারতীয় জান্তারা আমাদের অস্ত্র ধরে রাখতো আমার ঘাড়ের পাশে, আমরা স্বাধীন হতে পারতাম না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ আমাদেরকে পাকিস্তানে নিয়েছে বলেই আমরা আজকে স্বাধীন হতে পেরেছি। আমরা যদি মণিপুরে আজকে যে ফাইট হচ্ছে, মণিপুরের মানুষ স্বাধীনতা চায়, মণিপুরের মানুষের স্পৃহা, মণিপুরের মানুষের স্বপ্ন হচ্ছে বাংলাদেশের স্বপ্ন। বাংলাদেশের ছাত্র যুবকরা যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথ ধরে মণিপুর হাঁটছে। মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ, मिल्लत है जिस्म जान है मोहम्मद अली जिन्नाह। इससे बहुत खुशी महसूस हो रहा है जो 15-16 साल बाद हम लोग उर्दू में और यहाँ भी प्रोग्राम में शामिल हो सका। इसके लिए ये प्रोग्राम का जो आयोजन किया उनके लिए दिल से मेरे शुक्रिया और धन्यवाद है। जेहेतु हम लोग मीरपुर, मोहम्मदपुर, हमारे बाप दादा पाकिस्तान के नाम पे मारे गए, जेहेतु भारत से आके इस देश को पाकिस्तान बनाए। बेशक अगर जिन्ना साहब नहीं रहते तो एशिया महादेश में मुसलमान का कोई मुल्क ना रहता। যিনি ব্রিটিশদের কাছ থেকে পাকিস্তানকে হাসিল করেছিলেন, মুসলিম উম্মার জন্য এই ভারত উপমহাদেশে একটি আলাদা রাষ্ট্র তিনি গঠন করতে পেরেছিলেন। তার যুক্তিমত্তার সাথে, তার বুদ্ধিমত্তার সাথে আমার তো মনে হয় মহাত্মা গান্ধী শিশু স্বরূপ ছিলেন। তার কাছে ভারতের কোন নেতা তার বুদ্ধিমত্তার সাথে আর যুক্তি তর্কের সামনে টিকতে পারেনি। আমার প্রথম আমি সাইফুল ইসলাম সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের জাতির পিতা এবং একটা বই লিখছে, আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আপনাদের কাছে একটাই কথা, পাকিস্তান এবং বাংলাদেশ আমরা ভাই ভাই হিসেবে যদি থাকতে পারি, ইন্ডিয়ার আধিপত্যবাদ কোনদিন মাথা চালাতে উঠতে পারবে না। জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর সদস্য সৈয়দ আহসান কবির ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেন। বাংলাদেশে পাকিস্তান প্রীতির এই পদক্ষেপ কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি রাজনীতিতে নতুন সমীকরণ আসছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার কি আসলেই কঠিন কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে গেল কিনা? দেখতে থাকি আমরা অভাগা আন্দোলনের চোখ দিয়ে। ধন্যবাদ সবাইকে। আমি কাসা আপনাদের সাথে ছিলাম। নিয়মিত চোখ রাখবেন আমাদের অভাগা আন্দোলনে।